আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মজার একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা হলো ঢেঁড়সের পাকোড়া। তো এই তো আমি ঢেঁড়সের মুখের অংশটা ফেলে দিয়েছি। এই যে আমার ঢেঁড়স কাটা শেষ। আমি মুখটা ফেলে দিয়ে মানে শুধু বুটাটা মানে চিকন যেই নিচের অংশটা ঢেঁড়সের সেটা রেখে আমি ঢেঁড়সটাকে ফুল করে কেটে নিলাম। তো কীভাবে কেটে নিলাম সেটা তো আমি দেখালামই। তো ওই যে ঢেঁড়সটা কিন্তু আমরা সবাই তো জানি ঢেঁড়স ধুয়ে পরেই কাটতে হয়। তাই আমিও সেই নিয়মে ঢেঁড়সটা ধুয়ে তারপর ফুল করে নিলাম। তো এই যে ফুলগুলি, আর এই যে নিচের চিকন অংশটা, এই যে অনেক সুন্দর ফুল হয়েছে একদম, মাশাআল্লাহ। দেখতে তো অনেক সুন্দর লাগছে। নিচের এই যে চিকন অংশটা অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। কারণ বানানোর পরই খাওয়ার পরই ভয়েসটা অ্যাড করেছি আমি। তো এই তো আমি ঢেঁড়সগুলাকে ফুল করে কাটার পর ম্যাগি স্বাদে ম্যাজিক এটা দিয়ে একটু কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি ঢেঁড়সটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একদম ঘরে থাকা উপকরণ, কোনো বাড়তি কোনো উপকরণ কিচ্ছু লাগবে না। ঘরে আমাদের সব সময় যা থাকে হাতের কাছে সেটা দিয়ে এই যে এত মজার একটা পাকোড়া হয়, বা আমার নিজেরও এটা জানা ছিল না। মানে আমি নিজে থেকে ট্রাই করে দেখলাম যে মানে বাড়তি কোনো উপকরণই লাগবে না। আর বাড়তি উপকরণ কর্নফ্লাওয়ার আরও অন্যান্য উপকরণ দিলে তো মজাই হয়, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে যেই মজা আমি দেখলাম যে শুধু বেসন দিয়ে বানানোর পরও সেই মজাটাই লাগছে আমার কাছে। কর্নফ্লাওয়ারটা ছিল না আমার, তো ওই জন্য ওই যে বেসন পরিমাণ মতো আর কি নিলাম। এটা ওই যতটুক বানাবো আমি, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। তো আবার এই যে এই ডোটা যে আমি করব এই বেটারটাই, এটার মধ্যে আমি ম্যাগি স্বাদে ম্যাজিক 1 চা চামচ আবার দিয়ে দিলাম। তারপরে এই যে চাট মশলা দিলাম। চাট মশলা না থাকলে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে যে হলুদ, মরিচ সব কিছু দিয়ে মেখে তারপর আমি সুন্দর করে আগে মিশিয়ে তারপরে পানি অ্যাড করব। তো বললাম তো চাট মশলা যদি না থাকে, ম্যাগি স্বাদে ম্যাজিকও যদি না থাকে, এগুলি আমার ঘরে ছিল তো এই জন্য। কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, ম্যাগি স্বাদে ম্যাজিকটা দিলে একটু আর কি অন্যরকম একটা মানে একটা ঘ্রাণ আসে, এই জন্য আমি একটু দিয়ে নিলাম আর কি। ছিল রুমে, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। ও ভুলে গেছি, দিয়েছি তো লবণ দিয়েছিলাম, কিন্তু ম্যাগি স্বাদে ম্যাজিকটা দেওয়ার পরে বেটারটাতে লবণটা একটু কম লাগবে। ম্যাগি স্বাদে ম্যাজিকটা তো একটু লবণই আর কি, মানে মশলার সাথে তো ম্যাগি স্বাদে ম্যাজিকের লবণটাও অ্যাড করা থাকে। তো এই যে প্যানে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে যতটুকু লাগবে তেল অতটুকু দিয়ে তেলটাকে আগে গরম করে নিলাম। তারপরে এই যে তেলে দেওয়ার পরে একদম বেসনে চুবিয়ে তবে বেসনে চুবানোর সময় অবশ্যই ঢেঁড়সটাকে একটু মানে হাত দিয়ে চাপ দিয়ে ছড়িয়ে নেবেন, যাতে এই যে এরকম ফুলের মতো মানে তেলের মধ্যে দেওয়ার পরে যাতে ফুলের মতো একটা শেপ আসে, যে ফুলটা আমরা কেটে নিলাম ওই রকম একটা শেপ আসে, তাহলে আর কি সুন্দর লাগে দেখতে আর কি। দেখা সৌন্দর্যই তো আসলে খাওয়া সৌন্দর্য। অনেক জিনিস আছে কিন্তু খেতে একটু কম মজা হয় রান্নাটা, কিন্তু দেখার কারণে ওই জিনিসটার প্রতি রুচিটা বাড়ে। কিন্তু আমার আর কি এরকম হয়। এখন আসলে অন্যান্য আপুদের বা সবার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার মনে হয় সবার এরকমই, যে একটু খেতে মানে কম রান্নাটা অনেক সময় মজা হয় না, কিন্তু ডেকোরেশনের জন্য দেখার জন্যও অনেক মজা হয় জিনিসটা। তো এই যে আমি তিনটা করে সবগুলো ভেজে নিলাম। একদম দেখেন কি যে ক্রিস্পি হয়েছে। আমি কিন্তু কোনো খাবার সোডা, বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু বেসন
আর 1 চা চামচ ময়দা দিয়ে ঘরে থাকা মশলাগুলো দিয়ে ভেজে নিলাম সুন্দর মুচমুচে ঢেঁড়সের ফুল পাকোড়া। অসম্ভব মজা হয়েছে, আপুরা যদি বিশ্বাস করেন একবার খেয়ে দেখেন। আর দেরি না করে তো অবশ্যই আজকে আর কথা না বাড়াই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।